আরে আরে ছোট বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি। আর এদিকে দেখো বাচ্চারা এখানে কি করছে, চলো তো দেখে আসি এই বিকেলবেলা কি হয়। আর এদিকে এরা কি ব্যায়াম শুরু করেছে, আর ওইদিকে বৃষ্টি তো ঘুম মারছে। চলো তো না টেনে দেখতে থাকি। দেখো দেখো, এইভাবে হাতটা তুলতে হবে, না হলে কিন্তু হবে না। এইভাবে বসতে হবে। তুমি দেখো, আমায় দেখে করো তো দেখি তুমি। আরে করছিস, আমার তো কষ্ট হচ্ছে রে করতে এভাবে ব্যায়াম। আমি তো আগে কোনো দিন করিনি, তোর থেকেই তো দেখছি। কিন্তু এভাবে কি করতে পারি? আমার তো সময় লাগবে। উফ বাবা, আমার তো পেটে খুব ব্যথা করছে, মনে হচ্ছে পেটের মধ্যে খুব চাপ লাগছে। না রে, আমি কিছুতেই করতে পারছি না। তুই একটু আস্তে আস্তে কর না রে, তাহলে আমি তো আস্তে আস্তে করতে পারি। তুই পারিস বলে তাড়াতাড়ি করে দিচ্ছিস, আমি তো পারবই না, আমার হবে না, ছেড়ে দে। তুমি কি ভীতু নাকি? এইভাবে দেখো তো কত সুন্দর আমি করছি ব্যায়ামটা, দারুণ করে করছি। দেখো দেখো দেখো, শুধু দেখতেই থাকো। আমার কথা শোনো না, খুব ভালো হবে। আমার কথা কেউ শোনে না। এইভাবে ব্যায়ামটা করলে তো শরীরও ভালো থাকবে, মাথাও ভালো থাকবে। করো তো, তুমি করো। তোমায় তো আমি খুব সাধারণভাবেই ভালো করে শেখাচ্ছি, এটাও করতে পারো না? সারাদিন শুধু খাবে আর ঘুরবে। তুমি খুবই বাজে হয়ে গেছো, ওই রুনু আর টিয়ার মতো, জানো তো তুমি। আরে আরে, ওই যে বৃষ্টিটা এখনো ঘুমিয়ে আছে, ওকে একটু ডাক না, ও করবে। শুধু আমায় করাচ্ছিস কেন? বৃষ্টিটা একদিকে নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে এই দুপুরে। আর এদিকে সোহানা কোথায় যাবে বলে সুন্দর করে সেজে বেরোচ্ছে। লা 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 লা। আরে কিরে, তোরা এখানে ব্যায়াম করছিস নাকি? এই দুপুরেও ব্যায়াম হয় নাকি রে? সকাল সকাল না করে এখন করছিস, যত সব তোরা। আরে পিপি, এগুলো তো আমরা প্র্যাকটিস করছি। প্র্যাকটিস না করলে ভালো করে করব কি করে? আর তুমি কোথায় যাবে গো? এত সুন্দর করে জামা পরে বেরিয়ে গেছো। হ্যাঁ রে, যাবো যাবো, একজন বন্ধুর বাড়িতে খেতে যাব। আমি আর তোর ডলি পিপি। ও তো এখনও রেডি হচ্ছে, আসার নাম নেই। কোথাও যাওয়ার সময় হলে ও শুধু সাজগোজ আর খুব লেট করে। আমি কখন থেকে রেডি হয়ে গেছি। তুই কখন আসবি রে? তুই কি এখনও আসবি না, না আমি চলে যাব বল তো? তখন থেকে যেই ঢুকেছে রুমের মধ্যে আর বেরোনোর নামই নেই, শুধু সাজছে আর সাজছে। এই কি বলিস তুই? আমি সাজছি? কখন আমি সেজেছি রে? আমি তো চোখে শুধু কাজলটা নিয়েছিলাম, কিন্তু এখনও ভুরুতে কাজল নেওয়াই হয়নি, মুখে লিপস্টিক নিইনি, ঠোঁটে কত কিছু বাকি আছে। একটু দাঁড়া না, একটু সেজে নেই, লোকের বাড়িতে যাব। একটু না সাজলে হয়? ভালো লাগবে না তো। তুই দাঁড়া, থাম, আমি যাই ওই দিকে। এ বাবা, কি বলিস তুই? এখনও আবার মেকআপ করবি? সময় তো অনেক লাগবে তাহলে। তাহলে যাব কখন ওদের বাড়িতে? যাবো আর আসবো তো নাকি বাড়ি? তোর জন্য লেট হবে। বাবা, তুই তো খুব সুন্দর একটা ড্রেস পরেছিস, আমায় বলিসনি, না হলে আমিও এরকম বড় একটা গাউন পরতাম। তুই সবসময় ভালো করে সাজবি, আমায় সাজতে দিবি না ভেবেছিলি না? যা, তোকে করতে হবে না, তুই দাঁড়া, আমি যাই। আমি মেকআপ না করে কোথাও যাবো না। আগে কাজল পরি, তারপর ভালো জামা পরে নিয়েছে, এখন বলছে মেকআপ করতে হবে না আমায়। আমি শুনবই না, যাই আমি। আরে বৃষ্টিটা তো এখনও ঘুমোচ্ছে, তাহলে ও আমার কাজলটা নিয়ে কোথায় রেখে দিয়েছে কে জানে। ভালো করে খুঁজে পাচ্ছি না, দেখি তো ওইখানে কাজলটা পাই নাকি, তারপরে সাজবো। কত সময় যাবে কে জানে। কি গো, এখানে তোমরা দাঁড়িয়ে আছো কেন? সোহানা কোথায় যাবে বলে রেডি হয়েছে দেখছি তো, ভালো জামা টামা পরেছো, কোথায় যাবে গো? আমায় তো আগে বলনি কোথাও যাবে যে। বাবা, কত সুন্দর করে সেজে গুজে ভালো করে রেডি হয়ে গেছো। আরে আরে, মেলায় টেলায় যাবে না কি গো? আমায় বললে না, আমিও তাহলে তোমাদের সঙ্গে মেলায় যেতাম। আমারও খুব ইচ্ছে করছে তো মেলায় যেতে। একা একা চলে যাবে তোমরা? আরে না না, আমরা মেলায় যাব না। তোমায় বলেছিলাম না, আমার একজন বান্ধবী আছে, তার বাড়িতে যাব তো। আচ্ছা, বলেছিলে যে কার একটা বিয়ের পাকা কথা হবে, সেখানে যাবে? আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি আসবে। ডলিও যাবে তো? হ্যাঁ বাবা, হয়ে গেছে কাজলটা, এখন একটু লিপস্টিকটা ভালো করে নিয়ে নিই।
ও, তাই হয়তো ডলি ওইদিকে একটু সাজগোজ করতে গেছে। যাই গিয়ে দেখি তো কি কি সাজগোজ করছে। কী রে বর্ষা, টিয়া, তোরা এখানে কি দুপুরবেলা এখানে ব্যায়াম শুরু করে দিয়েছিস? সকালে ব্যায়াম করার নাম নেই, এখন ব্যায়াম করছে। যত সব কাজের সময় কাজ করে না, পরে আবার করবে। তোদের কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি বল? সারাক্ষণ শুধু নাচ গান খেলা এইসব করা, পড়াশোনা সব বন্ধ। ডলি তখন সাজছে, সাজ ভালো করে। আমি যাই তো গাড়ি আছে নাকি দেখি আসি, না হলে তো যেতে খুবই অসুবিধে করবে, বাড়ি থেকে বাস পাওয়া যাবে না তো। আমি তো রিয়া দিদিকে এখানে ব্যায়াম শেখাচ্ছি। রিয়া দিদি তো কিছুই জানে না, বলল আমায় শেখাতে, তাই ভাবলাম এখন ফ্রি আছি শিখিয়ে দিই। তুই তো সব কঠিন কঠিন ব্যায়াম দেখাচ্ছিস, আমি ভেবেছিলাম যে খুব সহজ সহজ ব্যায়াম হবে। তুই যত সব কঠিন কঠিন ব্যায়াম শুরু করেছিস, আমার পেটে খুব চাপ লাগছে, তাতেই আমার মনে হচ্ছে পটি হয়ে যাবে। তারপর যত সব কি কষ্ট, ছেড়ে দে আমায়, আর করবো না। আরে না বাবা, তুমি তো করবে, না করলে কি করে হবে? তুমি তো একটু ফাঁকিবাজ আছো, আমার সঙ্গে করো, মন দিয়ে করো তো করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা কর। আর এদিকে দেখ, বৃষ্টি এখন নাক ডেকে ঘুমোচ্ছে, এই ভর দুপুরে ওঠার নামই নেই। আরে বৃষ্টি, বৃষ্টি, কিরে ঘুমোচ্ছিস কে, উঠবি না? এই বৃষ্টি, এখন ভর দুপুরে সবাই খেলা করছে আর তুই পড়ে পড়ে ঘুমোচ্ছিস। মা, তুমি ডাকছো কেন? আমার ঘুমটা কত সুন্দর হচ্ছিল, তোমার জন্য আমার ঘুমটাই ভেঙে গেল, আর ভালো লাগছে না। আমি কি করি এখন? বসেই থাকি। হ্যাঁ হ্যাঁ, বসে থাক, শুধু ঘুম আর ঘুম। সকালে দেরি করে ঘুম থেকে উঠবে, তারপর আবার দুপুরে খুব ঘুমোবে, এই করে ঘুমোচ্ছে শুধু। বসে থাক তুই এভাবে। আরে আরে ডলি, কী গো, তোমার এখনও সাজগোজ হলো না নাকি? তুমি এখানে বসে থাকো। সোহানা ওইদিকে একা চলে গেছে, বলছে যে ডলি সাজছে যখন সাজুক, আমিই চলে যাই, বুঝলে তো। আরে কি যে বলো, আমায় ছেড়েও চলে গেল? আরে দিদি দিদি, থাম থাম, আমার মেকআপ হয়ে গেছে, আর আসবো না, থাম রে, আমি যাব। যা, ও তো চলেই গেল দেখছি। সোহানা যে গাড়ি ধরতে গেছে সে কথা আর বলবো না। দেখি তো ও কান্নাকাটি করে নাকি। ভালোই লাগবে। লাগুক ঝগড়া, দুজনের মধ্যে তো খুব ঝগড়া হয়, সারাদিন ঝগড়া ঝগড়া। এবার শুয়ে পড়ো তো দেখি সুন্দর করে, তারপরে আমি হাত পা ওঠাবো, তেমন করবে তুমি জানো। আরে শুয়ে পড়তে হবে? আচ্ছা আচ্ছা, এইভাবে হাতটা তুলে আমিও শুয়ে পড়েছি, বল বল এবার কি করি? আরে যা, দিদি তো সত্যি সত্যি চলে গেল, আমায় না নিয়ে দিদি কি করে চলে গেল? বললাম যে আমি যাব, ওর পাকা কথা, বিয়েটা ঠিক হবে, আমি ওখানে থাকবো, মিষ্টি আরও খাবো, নিয়ে এলো না। রে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? বাবা, মন্টন তোর খারাপ মনে হচ্ছে, চুপচাপ দাঁড়িয়ে আছিস, কিছু বলছিস না? এদিকে এরা তো ব্যায়াম শুরু করে দিয়েছে এই বিকেলে রে, কী ব্যাপার? আগো হ্যাঁ হ্যাঁ, ব্যায়ামই করছি, খুব মজা লাগে আমার করতে। যা ইচ্ছে কর। আর তুই চুপচাপ কেন, কিছুই বলছিস না দেখছি, অন্যদিন তো খুব কথা বলিস, চুপ কেন? আরে দেখ না, দিদি আমায় না নিয়ে, ওই যে দিদির একজন বান্ধবী আছে, তার বিয়ে ঠিক হবে আজকে, চলে গেল একা একা খেতে, জানিস? আরে আমি কোথায় খেতে চলে গেছি? তোর কি মাথা খারাপ? আমি তো তোকে নিয়েই যাব, আমি তো গাড়ি আছে নাকি দেখতে গিয়েছিলাম, তুই না যত সব ফালতু। আরে হ্যাঁ হ্যাঁ, তোদেরও একটা অসুবিধা হয়, তোদের একটা গাড়ি থাকলে ভালো হয়, না হলে তোরা যে কি করবি সেটাই কে জানে। ঠিক কথা বলেছিস, আমাদের একটা যদি স্কুটি থাকতো খুবই ভালো হতো, একটা কিনে দিবি রে স্কুটি, তাহলে যেখানে সেখানে যেতে পারতাম খুব সহজেই। এখন গাড়িতে দৌড়বো, ওদের বাড়ি যাব, আবার গাড়ি ধরে বাড়ি আসতে হবে, খুবই পরিশ্রম হবে, সময়ও নষ্ট হবে, কিছু করার নেই। দাঁড়িয়েছি একটা গাড়িকে, চল চল তাড়াতাড়ি যাই আমরা। হ্যাঁ রে দাদা, ঠিক কথা বলেছিস, আমাদের একটা স্কুটি কিনে দে না, তাহলে আমাদের অনেক সুবিধা হয়, তুইও তো চড়তে পারবি, আমাদেরও ভালো হবে, তোদেরও, তাহলে অনেক সুবিধা হয়, একটা কিনে দিবি বল না। আরে আরে, দেখছি তো, বলছি একটু ভাবনা চিন্তা করি, জানিস তো কবে নাগাদ কেনা যায়, পয়সা টয়সা তো এখন একটু কম আছে, দেখি যদি পারি কিনে দেবো, না হলে বাদ দে, পরের বছর কিনে দেবো। বাদ দে, আর স্কুটি টুটি কিছুই হবে না মনে হচ্ছে, পয়সা টয়সা কম আছে, চল গাড়ি দাঁড়িয়ে আছে, আর লেট করলে কিন্তু বাড়ি আসতে লেট হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যায় কী করে আসবি এই শীতে, চল চল।
আরে হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাবে আর তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু বেশি সন্ধ্যা করবে না। এখন কিন্তু খুবই রাত্রি হলে ঠান্ডাটা বেশি পড়ে, জানো তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরাও সাবধানে থেকো, আমরাও সাবধানে যাব, সাবধানে আসবো। এই এত দূর নয়, একটু একটু কাছে। ঠিক আছে, যাই গেলাম। ভাবছি ওদেরকে একটা স্কুটি কিনে দেব, সারপ্রাইজ দেব, বুঝতেই পারবে না। তোদের আর ব্যায়াম শেষ হবে না, এইভাবে সারাদিন গড়তেই থাক তোরা। আরে আরে, দেখলে তো দুর্গা পুতুলের গল্পটা তোমাদের কেমন লাগে প্রতিদিন। আর ভালো করে দেখতে থাকো, পুরো গল্পটি না টেনে কিন্তু, তাহলে কিন্তু খুবই ভালো হবে জানো তো। আর সাবস্ক্রাইব করতে থাকো আর পরবর্তী পর্ব দেখতে থাকো।